এই সৈনিকটি ছিল খুবই অদ্ভুত। যখনই সে গুলি চালাত শত্রুর বদলে একজন জিম্মিকে আঘাত করত। কমান্ডার ভাবলেন হয়তো সে বন্দুক চালাতে জানে না, কিন্তু সৈনিক শান্তভাবে বলল এই বন্দুকটা আমার না। কমান্ডার বললেন একজন সাহসী সৈনিকের কাছে বন্দুক কোনো ব্যাপার নয়। তারপর তিনি নিজেই সঠিকভাবে দেখানোর চেষ্টা করলেন, কিন্তু কমান্ডার যেই মাত্র সেই বন্দুক দিয়ে গুলি চালালেন তার লক্ষ্যও ফসকে গেল। তিনি বুঝতেই পারলেন না সমস্যা কোথায়। খেয়াল করে দেখার পর দেখা গেল বন্দুকটা সবসময় বাঁ দিকে শুট করছে। কমান্ডার প্রশ্ন করলেন এই বন্দুকটা কার? এক নতুন সৈনিক বলল স্যার এটা আমার বন্ধু। কমান্ডার অবাক হয়ে বললেন তুমি এতে পরিবর্তন করেছো কেন? সৈনিক উত্তর দিল আমি চাইনি শত্রু এটা ছিনিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আক্রমণ করুক। কমান্ডার বললেন তুমি একজন স্নাইপার, তোমার তো একদম নিখুঁত লক্ষ্য বসাতে পারা উচিত। সৈনিক বলল স্যার আমি এই বন্দুক দিয়েও একেবারে সঠিক শুট করতে পারি। কমান্ডারের বিশ্বাস হলো না। তিনি চ্যালেঞ্জ দিলেন 200 মিটার দূরে চলমান টার্গেটকে শুট করে দেখা। সেই টার্গেটকে আগে কেউ আঘাত করতে পারেনি। নতুন সৈনিক শান্তভাবে দাঁড়ালো, বন্দুক তুলে এবং সরাসরি টার্গেটটাকে ফেলে দিল। এবার চ্যালেঞ্জটা আরো কঠিন হলো। পরের টার্গেট ছিল 400 মিটার দূর, কিন্তু সৈনিক আবার গুলি করলো এবং সঠিকভাবে টার্গেট হিট করলো। তারপর এলো আসল পরীক্ষা। একটি হেলিকপ্টার 700 মিটার দূরে উঠছিল। সৈনিক পজিশন নিল, বালির দিক আর বাতাসের দিক হিসাব করলো, নিখুঁতভাবে লক্ষ্য স্থির করলো এবং শুট করলো। গুলি সরাসরি গিয়ে পাইলটকে আঘাত করলো। এবার সামনে এলো ফাইনাল চ্যালেঞ্জ। একটি ট্যাঙ্কের ড্রাইভার ছিল 10,000 মিটার দূরে। ট্যাঙ্ক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল যাতে শুট করাটা আরো কঠিন হয়ে যায়। সৈনিক মুখে ঘাসের একটি পাতা নিল, ট্যাঙ্কের ভেতরে থাকা ডামির দিকে নজর রাখলো, নিঃশ্বাস আটকে রাখলো এবং ট্রিগার টিপে দিল। গুলি সরাসরি গিয়ে